বছরে মাত্র 4 দিন, মরতে উমার আগমন। মন ভরছিল না শহরের একেবারে পূর্ব প্রান্তে অবস্থিত বাইপাস লাগোয়া মেট্রোপলিটন এলাকার বাসিন্দাদের। তারা চেয়েছিলেন সারা বছরের তাদের সুখ দুঃখ আশা ভালোবাসায় তাদের কাছেই থাকুক ঘরের উমা। তাদের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে বারোয়ারি দুর্গাপুজোর মণ্ডপ তৈরির মাঠে তিল তিল করে তৈরি হলো শহরের নবীনতম দুর্গাবাড়ি। সারা বছর মা সঙ্গে থাকলেও পুজোর 4টে দিন অবশ্য এই এলাকা চেনা দেয়। জমজমাট মেলা, কাতারে কাতারে মানুষের ভিড়, দুবেলা ভোগ নিবেদন, সে এক এলাহি ব্যাপার। ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধার ঘেঁষে আনুমানিক ৪৫ বছর আগে পূর্ব কলকাতার যে জনপদ তৈরি হয়েছিল তার নামও রাস্তার সঙ্গে সামঞ্জস্য রেখেই মেট্রোপলিটন হাউজিং সোসাইটি। নামের সোসাইটি হলেও এটা আসলে এক মিনি ভারতবর্ষ। সেক্টর 5-এর বা অধুনা নিউ টাউনের তথ্য প্রযুক্তি তালুকে কর্মরত দেশের বিভিন্ন প্রান্তের মানুষ অফিসের কাছাকাছি কোথাও বাড়ি করবেন এটা ভেবে এই অঞ্চলে জমি, বাড়ি, ফ্ল্যাট কিনতে শুরু করেন। ক্রমে পাল্টে যায় গোটা এলাকা, খোল নলছে। ঠিক ৩১ বছর আগে নিজস্ব একটি বারোয়ারি পুজো পায় মেট্রোপলিটন। 3টি জলাভূমির মাঝে মাত্র 2.5 কাঠা জমিতে পুজোর মণ্ডপ বেঁধে তৈরি হয় মায়ের আবাহন। এরপর 2010 সালের পুজোর পর নভেম্বর মাসে এই জমি এবং তার আশেপাশের কিছু জমি একত্রিত করে শুরু হয় দুর্গাবাড়ি নির্মাণের কাজ। কাজ শেষ হয় 2011 সালে। সেই বছর আর মণ্ডপ নয়, পাড়ার পুজোর উপহার হিসেবে আস্ত দুর্গাবাড়িতেই শুরু হয় দুর্গাপুজো। বিগত 31 বছর ধরে এখন যেখানে মেট্রোপলিটন দুর্গাবাড়ি সেখানেই পূজিতা হন দেবীমা। প্রত্যেক পুজোয় 4টে দিন এখানে দেবীমার মণ্ডপ তৈরি হতো এবং অন্যান্য আর 5টা বারোয়ারি দুর্গাপুজোর মতোই এখানে পুজোর 4 দিন মহা আয়োজন ধুমধামে আরাধ্য করা হতো মাকে। এরপর মেট্রোপলিটনের বাসিন্দারা একটা বিশেষ অনুরোধ করলেন এখানকার সমস্ত জনপ্রতিনিধিকে। তারা দাবি তুললেন এখানে মা দুর্গার একটা স্থায়ী মন্দির প্রতিষ্ঠা হোক। তারই ফসল হিসেবে শুরু হলো কাজ এবং 2016 সালে দুর্গাপুজোর ঠিক আগে ভূমিষ্ঠ হলো এই অপূর্ব সুন্দর দৃষ্টিনন্দন এক দুর্গাবাড়ি। কলকাতার দুর্গাবাড়ির ইতিহাসে নবতম সংযোজন মেট্রোপলিটন দুর্গাবাড়ি। প্রত্যেক দুর্গাপুজো তো বটেই, এমনকি যে কোনো উইকেন্ডে বা ছুটির দিনেও শহরবাসীর কাছে আকর্ষণের এক অনন্য কেন্দ্রবিন্দু। বহু মানুষ দূর দূরান্ত থেকে গাড়ি করেও এখানে আসেন, কারণ বিশাল জায়গা জুড়ে মন্দির, সামনে প্রশস্ত পার্কিংয়ের জায়গা। অতএব প্রত্যেকেই এই শান্ত স্নিগ্ধ পরিবেশে অনেকটা সময় কাটিয়ে যান মায়ের কাছে। অষ্টধাতুর মূর্তি তৈরি হতে সময় লাগে 8.5 মাস। এলাকার পৌরপিতা জীবন সাহার অনুরোধে নবদ্বীপের মৃৎশিল্পী কমল সাহা সেবারই প্রথম অষ্টধাতুর দুর্গা মূর্তি গড়েন। প্রতিমার চোখে দুষ্প্রাপ্য মার্বেল বসানো, তাই এই মন্দিরের যে কোনো প্রান্তে দাঁড়িয়ে থাকা ভক্ত যখন মায়ের দিকে তাকান তখন অনুভব করেন মা স্বয়ং অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন তাদেরই দিকে। একটি প্রচেষ্টায় যদি একসঙ্গে 6টি মন্দির পাওয়া যায় তাহলে এলাকাবাসীর খুশির সীমা থাকে না। মেট্রোপলিটন দুর্গাবাড়ির ক্ষেত্রেও হয়েছে অনেকটা তাই। এদিকে মা দুর্গা এবং তার চারপাশে রয়েছে আরও একাধিক মন্দির, যার মধ্যে রয়েছেন স্বয়ং শিব, রয়েছেন নারায়ণ, রয়েছেন হনুমান, এমনকি রয়েছেন মা কালী। সব মিলিয়ে এই একটি জায়গাতে এসে ভক্তিভাব নিয়ে যখন মানুষ প্রবেশ করেন তখন সমস্ত আরাধ্য দেবতার পরশ পান, তাদের আশীর্বাদ পান। এবং ঠিক সেই কারণেই কলকাতার পুজো মানচিত্রে অন্যতম গুরুত্বপূর্ণ সংযোজন এই মেট্রোপলিটন দুর্গাবাড়ি। 40 বছর পর দুর্গাপুজো হতো। এখানকার মানুষের ভাবাবেগকে সম্মান জানিয়ে একটা সুন্দর মন্দির করার প্রচেষ্টা হয়েছে, এইটুকু বলতে পারি। কারণ এই মন্দিরের সাথে বহু মানুষের আবেগ জড়িয়ে আছে। সেই দুর্গাবাড়ির বয়স এখন 13 বছর। প্রতি বছর পুজোর 4 দিন যেন মহামিলনের উৎসব আবহ তৈরি হয় মেট্রোপলিটন দুর্গাবাড়িতে। মেলা বসে, গোটা শহর এবং মফস্বল ও শহরতলি যেন ভেঙে পড়ে মায়ের দর্শন পেতে। অষ্টধাতু দিয়ে তৈরি এবং এটা এমনভাবেই তৈরি, আপনি যদি এখানে দাঁড়ান দেখবেন যে যেখান থেকে তাকাচ্ছে মনে হবে যেন একটা শরীরের মধ্যে একটা আলাদা ফিলিং আসে। এবং এখানে কলকাতার অনেক দূর দূরান্ত থেকে লোক আসে এখানে পুজো করতে এবং তারা আমাদের এখান থেকে যেহেতু ভোগের বিতরণ হয় বিকেলবেলা, দুপুরবেলা, অনেক লোক এটাকে এসে এই জায়গায় সেইটাকে উপভোগ করে যান। এই মন্দিরের আজকে বোধহয় 2016 থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত এভরিডে কিছু না হলেও 2 থেকে 2,500 লোক এভরিডে বিকেলবেলা এসে ভোগ নিয়ে যান। মৃত্তিকা মূর্তিকার আদলে নবদ্বীপে
শিল্পের মৃৎশিল্পী কমল সাহার এই মূর্তিটি তৈরি করতে সময় লেগেছে সব মিলিয়ে 8.5 মাস। তিল তিল করে যখন মূর্তি তৈরি হচ্ছে তখনও অনেকেই বিশ্বাস করতে পারেননি এত জাগ্রত মূর্তি তৈরি করবেন এই শিল্পী। মায়ের চোখের দিকে তাকালে যেন ত্রিভুবনের সমস্ত গভীরতা অনুভব করা যায়। যেদিকে যে ভক্তই দাঁড়িয়ে থাকুন না কেন, মায়ের চোখ এমন অদ্ভুত গড়নে তৈরি যে প্রত্যেকেরই মনে হয় মা যেন তাদের ওপর কৃপা দৃষ্টি দিয়ে আছেন। সব মিলিয়ে এই অনন্য সুন্দর মন্দিরে এসে সত্যি মা দুর্গার সারা বছরের জন্য দর্শন পাওয়ার পাশাপাশি দুর্গাপুজোর 4টে দিন এখানে বাঁধভাঙা আনন্দের পরিবেশ তৈরি হয়। তখন এই অঞ্চল তো বটেই, দূর দূরান্তের বহু মানুষ এখানেই সকাল থেকে বিকেল পর্যন্ত সময় কাটান। তারা এখানেই দেবীর প্রসাদ বা ভোগ গ্রহণ করেন, এখানেই বসে মেলা এবং এই গোটা চত্বরটা এক মহোৎসবের মঞ্চের চেহারা নেয়। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।